আচ্ছা স্যার, লামসাম ভালো নাকি এসআইপি ভালো? হুম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় অনেকেই এই প্রশ্নটা করে যে লামসাম করবো না এসআইপি করব। চলো আজকে খুব সহজ ভাষায় বুঝে নিই লামসাম নাকি এসআইপি কোনটা কার জন্য ভালো। লামসাম মানে হলো একসাথে একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে দেওয়া। একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে 1,00,000 টাকা আছে, তুমি ঠিক করলে তুমি ইনভেস্ট করবে। তো এই 1,00,000 টাকার পুরোটাই তুমি মিউচুয়াল ফান্ড, কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলে, এইটাকে বলা হয় লামসাম ইনভেস্টমেন্ট। এইবার যদি মার্কেট নিচের দিকে থাকে, মানে যে মিউচুয়াল ফান্ডে তুমি ইনভেস্ট করলে সেই মিউচুয়াল ফান্ডের এনএভি কম থাকে, কম মানে আমি একটা এক্সাম্পল ধরে নিচ্ছি, ধরে নেওয়া যাক কোনো একটা মিউচুয়াল ফান্ড যার এনএভি 2016 সালে ছিল 27। এবার 2016 থেকে 2026 এই 10 বছরে ওই 1,00,000 টাকাটা কত টাকা হতে পারে? ধরা যাক এই 27 এনএভিটাই বাড়তে 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 108-এ পৌঁছেছে। তাহলে 10 বছরে এই 1,00,000 টাকাই 4 গুণ বাড়বে, মানে এখন 10 বছর পর ওই 1,00,000 টাকার ভ্যালুই হবে 4,00,000 টাকা। এটাই হলো লামসাম ইনভেস্টমেন্ট। এবার এনএভি কি সেইটা বোঝার জন্য আমার একটা ভিডিওর লিঙ্ক আমি এই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে এনএভি কি এবং মিউচুয়াল ফান্ডের ফান্ডামেন্টাল ব্যাপারটা কি, বেসিক ব্যাপারটা কি, সেটা ওই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। কিন্তু প্রবলেম হলো মার্কেট যদি নিচে থাকে, নিচ থেকে ওপরে যায়, তাহলে তো লামসামে ভীষণ প্রফিটেবল। কিন্তু হঠাৎ করে ইনভেস্টমেন্ট করার পরেই মার্কেট যদি নিচের দিকে নেমে যায় কিছু সময়ের জন্য, ইন জেনারেল মার্কেট নিচের দিকে বড় টাইমের জন্য নামে না, কিন্তু যদি ভুল ফান্ড চুজ করে ফেলা হয়, যদি দুম করে মার্কেট নিচে নেমে যায়, তাহলে কিন্তু লামসামে লসটাও অনেকখানি বেশি। এবার আসি এসআইপিতে। এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ধরুন কারোর কাছে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করার মতন নেই, কিন্তু সে চাইছে ইনভেস্ট করতে মার্কেটে, তাহলে তার জন্য এই এসআইপি সব থেকে ভালো অপশান। কেউ 1,000 টাকা দিয়ে শুরু করতে চাইছে, তো 1,000 টাকা বা 2,000 টাকা দিয়ে সে প্রত্যেক মাসে মাসে সিস্টেমেটিক্যালি ইনভেস্ট করতে থাকছে। এই 2,000 টাকাটাই আস্তে 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 ওয়েলথ ক্রিয়েট করবে একটা লং পিরিয়ডে। আমি যদি এক্সাম্পল দিই 10 বছর, যে সে প্রত্যেক মাসে 2,000 টাকা করে ইনভেস্ট করছে, কখনো কম কখনো বেশি এনএভিতে, কারণ মার্কেট সবসময় একই গতিপথে এগোবে না, কখনো সে নিচে আসবে কখনো সে ওপরে যাবে। এই যেমন ধরুন এখন ইরান আর ইউএসের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি, তো সেইখানে কি হচ্ছে, মার্কেট এখন অনেকটা ডাউন, তো এখন যারা এসআইপি ইনভেস্টার তারা অনেক কম এনএভিতে, মানে বেশি ইউনিট তারা কিনতে পারছে। আবার যখন মার্কেট বাড়বে তখন তারা ওই সেম ইউনিট অনেক বেশি এনএভিতে যখন সে মনে করবে যে বিক্রি করতে পারে। এতে একটা বড় অ্যাডভান্টেজ আছে, আপনি বিভিন্ন এনএভিতে ইউনিট কিনতে পারেন। মানে মার্কেট যদি নিচের দিকে থাকে তাহলে বেশি ইউনিট, মার্কেট যদি ওপরের দিকে থাকে তাহলে কম ইউনিট। এইটাকে বলা হয় রুপি কস্ট অ্যাভারেজিং। তো ব্যাপারটাকে একটা সিম্পল কম্প্যারিজনে আনি। লামসাম ভালো যখন আপনার কাছে একটা অনেকটা অ্যামাউন্টের টাকা রয়েছে ইনভেস্ট করার জন্য এবং যখন মার্কেট নিচে আছে। আর এসআইপি ভালো আপনার কাছে যখন আপনি ধীরে ধীরে অল্প অল্প টাকায় ইনভেস্ট করতে চান এবং আপনার ওয়েলথকে ধীরে ধীরে আরও বাড়াতে চান, এবং মার্কেটের এন্ট্রি এবং এক্সিট, যেটাকে মার্কেট টাইমিং বলে, সেই ব্যাপার নিয়ে অত মাথা ঘামাতে চান না, তাদের জন্য এসআইপি সব থেকে সেফার অপশান। আপনি অল্প টাকা দিয়ে ধীরে ধীরে আপনার ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। এতে একটা ডিসিপ্লিন থাকে এবং রিস্ক অনেকটাই কমে যায়। হয়তো রিটার্ন কিছু কিছু ক্ষেত্রে লামসামের থেকে কম হয়, কিন্তু রিস্কটাও অনেকটাই কম হয়। আপনি যদি ইনভেস্টমেন্ট শুরু করতে চান, আমার পরামর্শ এসআইপি দিয়ে শুরু করুন। এই রকম ছোটো ছোটো ইনভেস্টমেন্ট গাইড পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
একাডেমি সবসময় আপনাদেরকে এই ছোট ছোট টিপস দিয়ে হেল্প করবে।